আপনাদের যাদের আইবিএস এর কারণে ব্লিডিং হইতেছে কোলন থেকে অথবা অ্যানাল ফিশারের কারণে, আপনারা যদি একটু নিজেদেরকে পুরো সিনারিও থেকে বের করে একটু অবলোকন করার চেষ্টা যদি করেন, তাহলে দেখেন তো এটা মিলে কিনা। এই জাজমেন্টটা আপনি করবেন, আপনি আমার জাজ মনে করতে পারেন। দেখেন, আপনার এই সমস্যাটার জন্য আপনি স্পেশালিস্ট এর কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেছেন, তাকে টাকা দিছেন, তার কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে তারপরে গেছেন ওষুধ আনার জন্য। ঔষধ আনার পরে যদি সে আপনাকে কোনো টেস্ট দিয়ে থাকে, তাহলে আপনি টেস্ট করাতে গেছেন, তাহলে আপনি 3 জায়গায় ট্রাভেল করছেন, 3 জায়গাতে আপনি পয়সা দিছেন। ওই ঔষধটা আনার পরে আপনি ওই ঔষধ নিজে গত 10, 15, 20 বছর ধরে এই কাজটা করে আসতেছেন, এবং কোনো ওষুধ যদি আপনার ঠিকমতো স্যুট না করে, আপনি এই ইনফরমেশন নিয়ে আবার আপনি আপনার স্পেশালিস্টের কাছে যাচ্ছেন, যাওয়ার পরে তাকে টাকা দিচ্ছেন, টাকা দেওয়ার পরে তাকে ওষুধের এফেক্ট সম্পর্কে বলতেছেন, তারপরে সে আবার আপনাকে নতুন ওষুধ দিচ্ছে, পরিবর্তন করে দিচ্ছে, অথবা আবার টেস্ট দিচ্ছে। খেয়াল করছেন আপনি এখানে কতবার ট্রাভেল করতেছেন, কতবার পে করতেছেন? আর আমাদের শ্রদ্ধেয় স্পেশালিস্ট সাহেব আপনাকে ঔষধ দেওয়া থেকে শুরু করে, প্রেসক্রিপশন লেখা থেকে শুরু করে, টেস্ট দেওয়া থেকে শুরু করে, এখানে আরো অনেক বড় একটা জিনিস ঘটতেছে। সেটা হলো যে একটু খেয়াল করেন। এই জন্য আমি আপনাকে বলছি যে নিজেকে একটু বের করে নিয়ে এসে তারপরে আপনি পিকচারটা দেখার চেষ্টা করেন। সেখানে সবচেয়ে বড় যে জিনিসটা ঘটতেছে সেটা হলো, যখন আপনি এই ঔষধ সম্পর্কে তাকে বলতেছেন যাইয়া যে এই ওষুধটা তো আমার ফিট করতেছে না, আমার ভালো লাগে না, আমার এরকম সমস্যা হইতেছে, আপনি কি করলেন? বুঝতে পারতেছেন আপনি কি করলেন? আপনি ওই ওষুধের সাবজেক্ট হয়ে গেছেন। আপনি হইলেন এক্সপেরিমেন্ট। আপনার বডির উপরে এক্সপেরিমেন্ট চলতেছে। নিজের টাকা দিয়া, নিজের সময় দিয়া, নিজের পরিশ্রম দিয়া আপনি আপনার বডিটাকে বানায় ফেলছেন এক্সপেরিমেন্টাল ফর ফার্মাসিউটিক্যাল কোম্পানি। আর ইন বিটুইন কি হচ্ছে, আপনি যখন ডাক্তার সাহেবকে যাই বলতেছেন, স্পেশালিস্টকে যাই বলতেছেন, আর উনি কি করতেছেন, ওই ঔষধের ইনফরমেশন, ওই ঔষধের ফিডব্যাক গুলো দিয়ে দিচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে টু ডেভেলপ দ্যাট ওয়ান টু দ্য নেক্সট ভার্সন। কখনো এভাবে ভাবছিলেন? একটু ভেবে দেখেন তো। আপনি নিজে টাকা দিয়া, নিজে পরিশ্রম কইরা, উপার্জন কইরা, নিজে ট্রাভেল কইরা, নিজে হ্যাসেল নিয়া যাইতেছেন ভালো নিজেকে করার জন্য, অথচ আপনি এমন একটা সিস্টেমের মধ্যে যে নিজেই নিজের টাকা দিয়া এক্সপেরিমেন্ট করতেছেন নিজের বডির মধ্যে, আবার ওই ইনফরমেশন আবার নিজের টাকা দিয়ে দিয়ে আসতেছেন, যাতে ওই ইনফরমেশন আবার আপনার ডাক্তার বা আপনার স্পেশালিস্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে দিচ্ছে। আর ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই বিনিময়ে তার মোজা থেকে শুরু কইরা, আন্ডারওয়্যার থেকে শুরু কইরা আরো কত নাকি তাকে দিচ্ছে প্রত্যেক বছর। আপনি এত বছর বৃথা চেষ্টা করার পরেও, এত ডাক্তার, এত স্পেশালিস্ট, এত ওষুধ, এত টেস্ট করার পরেও আপনি ব্লিডিং পর্যন্ত পৌঁছায় গেছেন। আপনার ব্লিডিং আর সারে না। আপনার লাইফের কোয়ালিটি হওয়া দরকার ছিল এইদিকে, আপনার লাইফ কোয়ালিটি এখান থেকে আরো নিচেই যাইতেছে। এবং গত 10, 15, 20 বছরে, অথবা আপনার ব্লিডিং কবে যে বন্ধ হবে ইন ফিউচারে, আপনি সেটাও এখনো জানেন না। আপনার প্রথম 20 বছর যদি পড়াশোনাতে যায়, দ্বিতীয় 20 বছর যদি আপনার ফ্যামিলি, জব এ দাঁড়ানো করাতে যায়, আর 3 নাম্বার 20 বছরে আইসা আপনার লাইফ কোয়ালিটি যদি এমন হয়, তাহলে আপনি জীবনে আর করলেনটা কি? ভাবেন তো কি করতেছেন।
অন দ্য আদার হ্যান্ড আমি বা আমার টিম বা আমরা কি করি সেটা হলো যে আপনি যদি কোয়ালিফাই করেন, অ্যাগেইন কোয়ালিফাই যদি করেন, তাহলে আমরা আপনাকে এই অবস্থা থেকে বের করে নিয়ে আসার কার্যক্রম আমাদের, কোনো ওষুধ ছাড়া, সার্জারি ছাড়া, ফরেন ট্যুর ছাড়া। এবং আপনারা আমাদের সাথে দ্বিতীয়বার কাজ করার সুযোগ নাই কারো আমাদের সাথে। পুরনো রোগী, নতুন রোগী, ওষুধের পর ওষুধ, ওষুধের পর ওষুধ, টেস্টের পর টেস্ট, একই টেস্ট বিভিন্ন নামে বিভিন্ন জায়গা থেকে নিজেই এক্সপেরিমেন্ট করে ফেলাইলেন নিজের বডিটারে। এই এক্সপেরিমেন্টের জন্য আপনাকে টাকা দেওয়ার কথা ছিল, সেখানে আপনি পুরো এক্সপেরিমেন্টের সাবজেক্ট হয়ে গেলেন, নিজের টাকায় সবকিছু, এবং ডিটোরিয়েশন হইতেই আছে ডিটোরিয়েশন হইতে হইতে আপনার এখন ব্লিডিং হচ্ছে কোলন থেকে অথবা অ্যানাল ফিশার থেকে। আর আপনার লাইফ কোয়ালিটি তো বাদই দিলাম, সেটা আপনি জানেন, ট্রাভেল করতে পারেন না, খাইতে পারেন না, কোথাও যাইতে পারেন না, ঘর থেকে অফিস করা লাগে, কখন না জানি ব্যাগ চলে আসে, ভালো কিছু খাইতেও পারেন না, যতটুকু প্রয়োজন অতটুকুই খাইতে পারেন না, কে জানে 1 বল 2 বলের বেশি খাইতে পারেন কিনা না জানি, হু নোস, মেবি। যখন আমরা স্টেপ নেই এরকম ভাবে যে আপনি যদি কোয়ালিফাই করেন, আপনার এই সিচুয়েশন থেকে আপনি বের হয়ে যাবেন শুধু খাবারের মাধ্যমে, লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে, যেটা আপনি খুঁজে আসতেছেন গত 10, 15, 20 বছর যাবত। খুঁজতে 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 আপনি ব্লিডিং পর্যন্ত চলে গেছেন। আসলে ওইটা তো আপনাকে সত্যটাও বলতেছে না আপনি যার কাছে সেবা নিতে যাচ্ছেন। সত্যটা হইল যে আপনি, যেটা আমি সবসময় বলি, কিচেনের ছুরি দিয়া গাড়ির চাক্কার বোল্ট খোলা যায় না। যত বড়ই পণ্ডিত আপনি হন না কেন, আর যত বড়ই এক্সপার্ট আপনি হন না কেন, আর যতই আপনার আইকিউ থাকুক না কেন, ভুল টুল দিয়ে ভুল কাজ করা যায় না। গাড়ির চাক্কা খোলার জন্য যে রেঞ্জ দরকার, লাক নাট খোলার জন্য, ওইটা দিয়ে কি আপনি কিচেনের কাজ করতে পারবেন? যতই বড় মেকানিক হন না কেন, আর যত বড়ই আপনি শেফ হন না কেন। আর এই সত্য কথাটাও আপনাকে বলে না যে আপনার এই আইবিএস এর ইস্যুর মূল প্রবলেম হলো খাবারে। আপনার খাবার চেঞ্জ করা উচিত, নট মেডিসিন টু মেডিসিন টু মেডিসিন। যদি হইতো তাহলে আপনার কেন ব্লিডিং পর্যন্ত যাইতে হইল? যদি হইতো আপনার আগে যারা, মানে আপনার তো এখন ব্লিডিং হচ্ছে, তাহলে আপনার আগে যারা 10, 15, 20 বছর আগে, তাদের অবস্থা একটু দেখেন না। তারাও তো সেম সিস্টেমেরই প্রোডাক্ট। কই ভালো যদি তারা না হইতে পারে, আপনি কিভাবে আশা করতেছেন যে আপনি ভালো হইবেন? এই ধ্বজভঙ্গ সিস্টেমের মাধ্যমে। এই ধ্বজভঙ্গ সিস্টেম তো আপনারই বানায় ফেলাইছে। ফ্রি সাবজেক্ট, তাদের টেস্ট সাবজেক্ট বানায় ফেলছে আপনারে। আর আপনি এখন ওই ধ্বজভঙ্গ সিস্টেমের রেজাল্ট চাইতেছেন আপনি ভালো হয়ে যাবেন, অথচ আপনার আগে আপনার জেনারেশনই ভালো হইতে পারে নাই, অথবা আপনার সঙ্গী সাথী যারা আগে পরের, এরাই ভালো হইতে পারে নাই। আর যখনই আমরা এরকম ভাবে বলি, তখনই তাদের মনে হয় ওই হানিফ সংকেতের ভেজাল ঘিওয়ালার কথা। সারা জীবন ভেজাল ঘি খাই আসছে, এখন যে ভালো ঘি দিতে গেছে তারে ধরে পিটান। এই জন্যই প্রথমে শুরু করছিলাম যে আপনি আমার জাজ মনে করেন, বা আপনি আমার বিচারক, আপনিই বলেন। আমাদের সাথে কাজের জন্য যোগ্য হইতে হয়। আপনি যদি যোগ্য না হন, আপনি আমাদের সাথে দ্বিতীয়বার দূরের কথা, প্রথমবারই কাজ করতে পারতেছেন না। আর যদি যোগ্য হন, তাহলে এটার আউটপুট হলো আপনি রিকভার। এখন আপনারা বলে দিবে এটার কোনো রিকভার হয় না। আপনি যদি কামারের কাছে যাইয়া কোরআন পড়েন, কোনো লাভ আছে? যার কাছে হাতুড়ি আছে, সে যা কিছু দেখবে সবকিছুরই পেরেক মনে করবে, সে তো আপনারা বলবেই। 100-150 বছর আগে যখন এত উন্নত আমরা ছিলাম না, তখন এত সমস্যা কিন্তু ছিল না। আর 100-150 বছর পরে আমরা এত উন্নত হওয়ার পরে আমাদেরকে কি বলতেছে? যে এটা ঠিক হওয়ার না,
এমন কোনো কথা আপনি বিশ্বাস করে ফেলাইছেন আর এই বিশ্বাস দিয়ে আপনি চলতেছেন? এটা মেটাবলিক ইস্যু। আপনার না জানার কারণটা আপনার আইকিউ না, আপনার না জানার কারণটা আপনার বুদ্ধিমত্তা না, আপনার না জানার কারণটা হইল আপনার সচেতনতার অভাব। আর এই সচেতনতা অভাবের কারণে আপনাকে এরকম সাবজেক্ট বানায় ফেলছে, আপনাকে সচেতনতা দিতেও চাচ্ছে না। আর এই সচেতনতাটা না থাকার কারণে আপনি নিজে তো সাবজেক্ট হইছেনই, নিজে তো এক্সপেরিমেন্টাল হইছেনই, এবং নিজের নষ্ট তো করছেনই, আপনি আপনার পরিবারের জন্য বোঝা হয়ে দাঁড়াইতেছেন। যখন আপনার বিদায় ঘন্টা বাজবে, যখন আপনাকে আইসিইউতে নিয়ে যাওয়া হবে, যখন আপনার সেকেন্ডারি ক্যান্সারাস পলিপ অথবা টিউমার কোলোরেক্টালে অথবা রেকটামে দেখা দিবে, আপনি তো নিজে তো 3 নাম্বার 20 বয়সে শেষই, আপনার পরিবারকেও আপনি সাইকোলজিক্যাল ট্রমা এবং ইমোশনাল ট্রমার ভিতর দিয়ে নিয়ে যাবেন। যদি বিশ্বাস না হয় তাহলে একটু খুঁজে দেখেন আপনার আগের সতীর্থদের কি অবস্থা হয়েছে। আপনাকে একটা জিনিস দিয়া বুঝাই ফেলছে যে এটা সঠিক হওয়ার না। হ্যাঁ, আপনি যদি বিশ্বাস করেন এটা সঠিক হওয়ার না, অ্যাবসলিউটলি ইটস ট্রু, সঠিক হওয়ার না। এটা আপনার উপরে এখন অ্যাগেইন ঘুরে ফিরে আপনার সচেতনতার উপরে চলে আসছে। এই জন্যই আমি শুরুতেই বলছি যে আপনারাই আমার বিচারক। আমি অনলাইনে করি এর মূল কারণটা হইল যে আমি বাংলাদেশে এরকম একটা হসপিটাল করার জন্য সবকিছুই আমাদের রেডি অবস্থায় ছিল, যে আমাদের হসপিটালে আপনাদের মতো এরকম যারা লাস্ট স্টেজ বা একদম যায় অবস্থা, এখান থেকেও আমরা ওই হসপিটালে তাদেরকে সেবা শুশ্রূষা দিয়ে ভালো করে পাঠাই দিব, যেটা আমি শিখছি এই লোকাল লং টার্ম কেয়ার সেন্টারে কাজ কইরা। বাই দ্য ওয়ে, আমি সংক্ষেপে একটু বলি যে আমি অ্যাকচুয়ালি কি করি এখানে লোকাল লং টার্ম কেয়ারে। সেটা হলো যে আপনারা তো জানেন যে লোকাল লং টার্ম কেয়ার সেন্টারগুলোতে বৃদ্ধ মানুষগুলো থাকে বা অসুস্থ মানুষগুলো থাকে, তাদের পরিবারে এই মানুষগুলোকে দেখাশোনার জন্য লোকজন থাকে না, যে কারণে তারা এই লোকাল লং টার্ম কেয়ার সেন্টারে তাদেরকে ভর্তি করে দেয়। আর এগুলো লোকাল গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্ট, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট দ্বারা পরিচালিত এবং ভেরি হাই স্ক্রুটিনি। তো ওইখানে আমি যেটা করি সেটা হলো যে এই মানুষগুলো বিভিন্ন রকমের বিভিন্ন সময়ে সমস্যা নিয়ে আসে। তো আমি সংক্ষেপে একটা এক্সাম্পল দিই। কারো ধরেন মুখের মধ্যে ক্যান্সার হয়েছে, বা কারো দাঁত নাই, অথবা কারো এখানে খাদ্যনালীতে ক্যান্সার, তাকে খাবার সে খাইতে পারে না, চাবাইতে পারে না, ক্যান্সারের কারণে সে গিলতেও পারে না। তো এই মানুষগুলোকে এই পেটের আশেপাশে ফুটো করে দেওয়া হয়। ফুটো করে দেওয়ার পরে ওইখান দিয়ে আমরা তাদেরকে লিকুইড খাবার দেই। এখন ওই লিকুইড খাবার আসলে তৈরিটা হয়, তার কি পরিমাণ প্রোটিন দরকার, কার্বোহাইড্রেট দরকার, ক্যালোরি দরকার, ফ্যাট দরকার, সোডিয়াম দরকার, পটাশিয়াম দরকার, অন্যান্য মিনারেল দরকার, এবং ওই খাবারটা আমি অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট রেডি করি। রেডি করার পরে আমি আমার শেফদেরকে বলি এইভাবে কুক করার জন্য। তারা কুক করার পরে ওইটাকে মডিফাই করতে হয়, কারণ সে তো চাবাইতে পারে না, সে তো গিলতে পারে না, তাহলে ওইটাকে মডিফাই করতে হবে। মডিফাই মানে এটাকে লিকুইড করতে হবে। এখন লিকুইড করতে গেলে এটার থিকনেসের একটা ম্যাটার আছে। এটার থিকনেস কতটুকু হইতে হবে ওইটাও ডাক্তার সাহেব আমাদেরকে বলে দিছে যে এটার থিকনেস এটুকু হইতে হবে, বেশি থিক হওয়া যাবে না, কম থিক হওয়া যাবে না। এইগুলো আমি কমপ্লিট করে তখন পার্সোনাল সার্ভিস ওয়ার্কার যিনি, তাকে ডেকে এনে আমি ওই পেশেন্টকে কিভাবে খাওয়াইতে হবে এইটা আমি আবার ইনস্ট্রাকশন করে দেই। এই কাজটা হইলো আমার লোকাল লং টার্ম কেয়ার সেন্টারে। হাই স্ক্রুটিনির কারণে আমি পিকচারও করতে পারি না, কারণ মোবাইলটা নেওয়া যায় না ওই জায়গায়। এরকম একটা হসপিটাল আমি ঢাকায় করতে যাচ্ছিলাম, এবং বিভিন্ন রকমের পটেনশিয়াল প্রবলেম, যেমন ধরেন ফার্মাসিউটিক্যালদের দৈরাত্য, পলিটিশিয়ানদের দৈরাত্য, আমলাতান্ত্রিক জটিলতা, আমাদের এক্সিকিউটিভদের মেরে ফেলার পর্যন্ত হুমকি চলে আসছে। তো পরবর্তীতে আমরা এই ব্যাপারে আগাইতে চাইও নাই,
কারণ এরকম ইনস্টেবিলিটিতে এত কোটি টাকা আমরা ইনভেস্টমেন্ট করতে চাই না পটেনশিয়ালি এত প্রবলেম ফেস করার পরে। তো ওইটাকে এখন আমরা এইভাবে ডাইভার্ট করছি। সেটা হলো যে ওয়ান ফ্যামিলি অ্যাট এ টাইম কনসেপ্ট। সো ওয়ান ফ্যামিলি অ্যাট এ টাইম কনসেপ্টটা হলো যে আপনারা যদি আমার সাথে কাজের জন্য যোগ্য হন, কোয়ালিফাই করেন, তাহলে আমরা শুধু যে আপনি আপনার ঘরে বসে ঠিক থাকবেন তা না, আপনার ফ্যামিলি এবং আপনার পরিবারও প্রিভেন্টেটিভ মেজারের মধ্যে দিয়ে যখন যাবে, তখন আপনার মতো এরকম সিচুয়েশনে তাদেরকে আর যেতে হবে না। এটা হলো আমি নাম দিছি যে জলাশয় চেঞ্জ করে দেওয়া। হ্যাঁ, মাছ শুধু অসুস্থ হয় কারণ তার জলাশয়টা ঠিক নাই। তো মাছটার জলাশয় যদি ঠিক হয়ে যেত তাহলে মাছটা প্রথমেই অসুস্থ হইতো না হইলে। আর আপনার ক্ষেত্রে আপনার জলাশয়টা হইলো আপনার ঘরের কিচেন, কারণ ওই কিচেন থেকেই আপনার খাবারটা আসে, আপনি বেশিরভাগ খাবার এখান থেকে খান, আপনার স্পাউস ওই খাবার রান্না করে, আপনার বাচ্চারা ওই খাবারগুলো খায়। আর ওই খাবারগুলো যদি একবার ঠিক করে দেওয়া যায়, ওয়ান ফর লাইফ, গুড টু গো। আর আপনি যখন খাবার মার্কেট থেকে কিনবেন, আপনার কিচেন যখন আপনি অর্গানাইজ করবেন, তখন কিন্তু কেউ আমাকে বা আমার এক্সিকিউটিভদেরকে কিছু বলতে পারবে না। আর ওইটার মধ্যে কোনো আমলাতান্ত্রিক জটিলতাও নাই, আর ইনভেস্টমেন্ট নষ্ট হওয়ার কোনো ভয় নেই। এই হইল আমার ছোট্ট নিবেদন যে এবার আপনি আমার জাজ, আপনি আমার বিচারক, আপনি আমাকে বলেন, আপনার কথাই আমি মেনে নিব। আনটিল দেন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।